তুমি এটার কথা ভাবলে না কি করে, তুমি এটা বুঝলে না কি করে, এরকম ধরনের যে কথাগুলো আমরা বাংলাতে যখন এরকম ধরনের বিভিন্ন রকমের স্টাইল অ্যাপ্লাই করে লাইন বলি, সেগুলো ইংলিশে ঠিক কিভাবে হয় সেই বিশেষ স্ট্রাকচারটা নিয়ে ডিসকাস করার জন্য আজকের এই ভিডিও। তোমরা জানো যে আমি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় বিশেষ ধরনের কিছু বেঙ্গলি স্ট্রাকচারের ইংলিশে কেমন রূপ হয় তার উপরে আলোচনা করার জন্য একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি। সেই সিরিজের আজকে 9 নম্বর ভিডিও। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই চেক করো, দেখো আমি সেখানে সম্পূর্ণ প্লেলিস্টটা আমি ওখানে পিন করে রেখেছি। তো এসো আজকের এই কনসেপ্ট অনুযায়ী ডিসকাশনটা এবার শুরু করি। দেখো কত এক্সাইটিং হয় বিষয়টা, এবং যত এখানে যে কটা এক্সাম্পল আমি দেবো সব কটাই বেশ ইউনিক। তো অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখো, এর মাধ্যমে তোমরা অনেক কিছু ইম্পর্টেন্ট ম্যাটার বুঝতে পারবে। দেখো এখানে লাইন্সগুলো যেগুলো আমি লিখেছি প্রত্যেকটা লাইনের মধ্যে ইউনিক কিছু না কিছু কনসেপ্ট রয়েছে। তো প্রথম যে লাইনটা সেটা লক্ষ্য করো, তুমি এটার কথা ভাবলে না কি করে। এরকম ধরনের লাইন যখন আমরা বলি সেখানে দুটো ইমোশন থাকে। একটা হচ্ছে দেখো প্রশ্ন তো হয়েইছে, আর কি হয়েছে প্রশ্নের সাথে সাথে একটা যেন এরকম সেন্স আছে যে আমি বিশ্বাসই করতে পারছি না, যেন একটা বলতে পারো চমকে যাওয়ার ব্যাপার আছে। এরকম সেন্সে যখন আমরা লাইনগুলো বলি, এরকম প্রশ্ন করি, তখন সেখানে প্রধানত হাউ, তারপরে হোয়াট, তারপর হোয়াই এগুলোর ব্যবহার দিয়ে মোস্টলি আমরা লাইন বানিয়ে থাকি। তো এখানে আমরা সেরকমভাবেই করব। এই যে কি করে কথাটা বলা হচ্ছে মানে কিভাবে, এরকম একটা সেন্সে যখন এরকম থাকে তখন আমরা হাউ এর ব্যবহার করে লাইন লিখি। তো সেই সেন্স অনুযায়ী যদি লাইনটা লিখি সবার প্রথমে আগে দেবো হাউ, লিখলাম হাউ। হাউ লেখার পরে যখন জানবে এরকম কথা বলে না যে অতীতে বলা হচ্ছে তুমি এরকম ভাবলে না কি করে, বা এরকম বলা হচ্ছে যে তুমি কি করে এটা করতে পারলে, বা বলা হলো তুমি কি করে এটা করতে পারো, এরকম সেন্সগুলোতে আমরা একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটা হলো হাউ কুড ইউ। এই সেন্সটা হাউ কুড ইউ পাস্ট বোঝালে, আর প্রেজেন্ট বোঝালে হাউ ক্যান ইউ, এটা ওকে। তো এখানে আমরা পাস্ট অনুযায়ী লিখবো হাউ কুড ইউ, লিখে দাও হাউ কুড ইউ, লিখলাম। এবার কি, যেহেতু এখানে না আছে এই না সেন্সটা আমরা এরপরে লিখবো হাউ কুড ইউ নট, হাউ কুড ইউ নট। মনে হতে পারে আমরা কি লাইনটা এরমভাবে লিখতে পারি না যে হাউ কুডন্ট ইউ, তো হতেই পারে, অসুবিধা নেই। কিন্তু এই যে বিষয়টা ভাবলে না কি করে জোরটা দেওয়া হয়েছে, এই জোরটার জন্য নটটাকে না পরে লিখবে। কারণ নটটা যদি তুমি আগে লেখো, কুডের সাথে নট জুড়ে দাও, দেখো জোরটা কোথাও না কোথাও যেন একটু হারিয়ে গেল। জাস্ট ফ্লোতেই দেখো, আমি যদি বলি হাউ কুডন্ট ইউ, এটা কেমন সাউন্ড করলো, আর যদি বলি হাউ কুড ইউ নট, তাহলে দেখো জোরটা যেন একটু বেশি হয়ে যাচ্ছে, একটা এমফ্যাসিস দেওয়ার জায়গাটাও তৈরি হচ্ছে। তো সেই জন্য যখন জোর বেশি দেবে নটটাকে পরে রাখো, ভালো লাগবে। হাউ কুড ইউ নট, তুমি এটার কথা ভাবলে না কি করে। হাউ কুড ইউ নট ভাবা সেন্সে থিঙ্ক, হাউ কুড ইউ নট থিঙ্ক অফ ইট, হলো হাউ কুড ইউ নট থিঙ্ক অফ ইট, তুমি এটার কথা ভাবলে না কি করে। পরেরটা দেখো একই থিওরিতে অ্যাপ্লাই করে করতে পারি, তুমি এটা বুঝতে পারলে না কি করে, কি করে আছে তাহলে হাউ দিয়ে করব। লেখা যাক সেম প্রসেস সেম ফ্রেজ, মনে রাখবে, লিখে দাও হাউ, তারপরে লিখে দাও হাউ কুড ইউ, হাউ কুড ইউ, ব্যাস লিখে দিলাম। তারপরে কি না সেন্স এখানেও আছে, তাহলে অবশ্যই লিখে দেবো নট, হাউ কুড ইউ নট, লিখে দিলাম। এবার এটা বুঝতে পারলে না কি করে, বুঝতে পারা মানে রিয়েলাইজ লিখতে পারি, হাউ কুড ইউ নট রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ডও লিখতে পারো, রিয়েলাইজ এটা তো ইট, হাউ কুড ইউ নট রিয়েলাইজ ইট। এই ফ্রেজটাকে অবশ্যই মনে রাখবে, এরকম ধরনের সেন্সে ভীষণ ইউজফুল, ওকে। পরেরটা, তুমি কেন কখনো ওটা করবে, মানে ভাবাই যায় না তুমি কেন কখনো এটা করবে। তো এই যে সেন্সটা কেন, কেন সেন্সে আমরা কি বলি, কি বলি, হোয়াই বলি। তো সেটা এখানে অ্যাপ্লাই করব। তো লেখা যাক, সবার প্রথমে লিখবো হোয়াই, দিলাম। তুমি কেন কখনো ওটা করবে, হোয়াই উড ইউ, এরকম সেন্সে হোয়াই উড ইউ এরকমভাবে আমরা বলে থাকি, হোয়াই উড, হোয়াই উড ইউ। এবার কি আছে দেখো, লেখা আছে কখনো এটা করবে। কখনো সেন্সটাই যে জোর দেওয়া হয়েছে, এই অর্থে আমরা এখানে ইউ এর পরে লিখে দেবো এভার, হোয়াই উড ইউ এভার, এভার কি করবে মানে ডু, হোয়াই উড ইউ এভার ডু এটা, দ্যাট, হোয়াই উড ইউ এভার ডু দ্যাট, ওকে। কখনো তুমি কেন এটা করবে, এই যে সেন্সটা আসছে এই হোয়াই উড ইউ, এটাকে অবশ্যই মনে রেখো এই বিশেষ ধরনের অ্যাপ্লাইটা। পরেরটা, আমি কেন তোমাকে ওটা বলবো, একই সেন্স আসছে না আগেরই মতন। তো সেরকমভাবে এটাও আমরা কিন্তু করতে পারি, এখানেও কেন আছে, লিখে দাও হোয়াই, লিখলাম। তারপরে উড ইউ ছিল, এখানে আমি আছে তাই জন্য উড ইউ এর জায়গায় উড আই হবে, হোয়াই উড আই, ওকে, হোয়াই উড আই দিলাম। হোয়াই উড আই তোমাকে ওটা বলবো, হোয়াই উড আই ওকে টেল বলা ইউ, টেল ইউ দ্যাট, why would I tell you that,
আমি কেন তোমাকে ওটা বলবো, why would I tell you that? খুব সিম্পল প্রসেস। তো এই why would এটার ব্যবহারটা খেয়াল রেখো। তারপর সাবজেক্ট অনুযায়ী যা হবে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। তো দেখো পরের লাইনটা, তাহলে আমার কি করা উচিত, তাহলে আমার কি করা উচিত। এখানে আসছে কি, কি ব্যবহার হচ্ছে, কি সেন্সে কি বলি আমরা, হোয়াট বলি, সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানে উচিত কথাটাও রয়েছে, তার মানে শুড আসবে। তো সেই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, হোয়াট দিলাম, তারপরে অক্সিলারি আসবে শুড, হোয়াট শুড। তাহলে আমার কি করা উচিত মানে হোয়াট শুড আই, তারপর কি করা, ডু। সহজ জিনিস, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, তাহলে আমার কি করা উচিত। আচ্ছা তাহলে সেন্সটা আছে, তাহলে দেন জুড়তে হবে। তো তাহলে অর্থে এইটা লিখে দিতে হবে, হোয়াট শুড আই ডু দেন, তাহলে আমার কি করা উচিত। পরেরটা দেখো, আজ সন্ধ্যায় তার কি পড়া উচিত, আজ সন্ধ্যায় তার কি পড়া উচিত। আগেরই মতন আসলো কি সেন্সটা, তার মানে এখানে হোয়াট হবে। তো একই প্রসেসে আমরা এটাও লিখবো। লেখা যাক, প্রথমে লিখবো হোয়াট দিলাম, তারপরে কি শুড লিখে দাও, হোয়াট শুড। তারপরে কি লিখবো, হোয়াট শুড লেখার পরে তার কথাটা লেখা আছে, তার অর্থে কি লিখবো। তো লেখা যাক, শি লিখছি এখানে আমরা, শি, হোয়াট শুড শি, পড়া অর্থে কি বলতে পারি, ওয়্যার, হোয়াট শুড শি ওয়্যার। আজ সন্ধ্যায় মানে দিস ইভিনিং হয়ে গেল, হোয়াট শুড শি ওয়্যার দিস ইভিনিং। পরেরটা দেখো, আমি কেন তোমাকে বাধা দিতে যাব। এখানে কেন সেন্সটা আছে, তো কেন অর্থে কি লিখবো, কেন অর্থে লিখবো ওয়াই। লেখা যাক, ওয়াই লিখলাম। এবার কি করব, তারপরে এই যে অর্থটা বোঝাচ্ছে এটা আমরা কন্টিনিউয়াস সেন্স অনুযায়ী লিখবো এবং মোডাল অক্সিলারির ব্যবহার হবে। তো এরকমভাবে যখন আমরা লাইনটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করব সেক্ষেত্রে বলতে হবে ঠিক এক্স্যাক্টলি এইভাবে, ওয়াই উড আই বি, ওকে, ওয়াই উড আই বি হলো। এবার কি করব, আইএনজি সেন্স ফেলতে হবে। তো এখানে বাধা দেওয়া মানে কি, কাউকে থামানো, তো স্টপ শব্দটা ব্যবহার করতে পারি, ওয়াই উড আই বি স্টপিং ইউ, ওয়াই উড আই বি স্টপিং ইউ। আমি কেন তোমাকে বাধা দিতে যাব, ওয়াই উড আই বি স্টপিং ইউ। এই সেন্সটাকে মনে রাখবে। এরকমভাবে যখন লাইন বলবে এই ফরম্যাটে তোমরা ফেলতে পারো। তো সেই মতন পরের লাইনটাও আমরা করব, আমি কেন তোমাকে বলতে যাব, একই ব্যাপার হলো। তো কি করব, ওয়াই প্রথমে জুড়বো, তারপরে উড লিখে দাও, ওয়াই উড আই বি বলতে যাব, বলা মানে কি, টেল থেকে টেলিং করে দাও, ওয়াই উড আই বি টেলিং তোমাকে ইউ, why would I be telling you, ব্যাস হয়ে গেল। তো দেখতে পেলে কি বিশেষ ধরনের ফরম্যাট অ্যাপ্লাই করে আমরা লাইনগুলোকে বানাতে পারি। এই যে why এর ব্যবহার, what এর ব্যবহার, how এর ব্যবহার, এই ব্যবহারগুলোকে মানে যেভাবে আমি করলাম সেম টাইপের ওয়েতে তোমরাও কিন্তু লাইন বানিয়ে একেবারে মানে প্র্যাকটিস করে অভ্যাসের মধ্যে ভালো রকমভাবে নিয়ে এসো এবং প্র্যাকটিস করে জিনিসটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নাও। কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। কোনো বিষয় নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় আমি নির্দ্বিধায় সেটাকে ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি মনে হয় ভিডিওটা বেশি ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।